বাবা কি বড় ভাল্লুকটা রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো লাস্ট ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বাবা মাকে নিয়ে চলে এসেছি সুইজারল্যান্ডে, আর এখন আমরা আছি বার্নে, যেখানে আমরা এক রাতের জন্য একটা হোটেল নিয়েছিলাম। আর এই হোটেলটার সমস্ত ডিটেলসও লাস্ট ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন বাজে সকাল 7টা মতন, চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আমাদের হোটেলের সাথেই একটা ছোট মতন কিচেনেট ছিল, আর সেখানে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই ছিল। আমাদের অতটা চা কফির নেশা নেই, কিন্তু মা বাবার আবার চা ছাড়া চলে না, স্পেশালি বাবার। আর যেহেতু এখানে একটা কফি মেকারও ছিল, তাই সকাল সকাল কফি বানাচ্ছি। ওদিকে চিনির যে কৌটোটা দিয়েছে দেখুন না, একবার ঢাললে কিছুতেই বেশি করে পড়ছে না, তো ওটাকে বারবার সোজা করে চিনি ঢালতে হচ্ছিল। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে আছে কফি, এটার মধ্যে করেছি কিছু ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে ব্রেড। তার সাথে অবশ্য কিছু কলা টলাও ছিল। আর কালকে তো অনেক রাতে আমরা হোটেলে ঢুকেছি, তাই হোটেলের জানলা দিয়ে ভিউটা আপনাদেরকে দেখানো হয়নি আজকে, তাই ভাবলাম সকাল সকাল আপনাদেরকে একবার বরং বাইরেটাও না হয় দেখিয়ে দিই। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের রুম থেকে ভিউ। আর আজকে তো বললামই অভিককে সকাল সকাল একটু অফিসও করতে হবে, তবে তা সত্ত্বেও 11টাতেই কিন্তু আমাদের চেক আউটও করতে হবে। আজকে সকাল সকাল কথা আছে আমি মাদেরকে নিয়ে একটু শহরটা ঘুরিয়ে দেখাবো, আর তারপরও চেক আউট করে নিয়ে আমাদের সাথে জয়েন করবে। আর তারপর আমরা এই শহর থেকে রওনা দেব আর একটা অন্য শহরে। ওদিকে পাকা বুড়োটাকে দেখুন, সকাল থেকে ওরও নাকি কাজের শেষ নেই, তবে কাজ করছে না অকাজ করছে সেটা বলা মুশকিল। বলে তুমি দুধ করছো, সব জায়গায় দুধ করছো বাবলে। এই কলা খাবে, কলা খাবে না, খেয়ে না। হ্যাঁ বাবা দেখ নিজে ছাড়িয়ে খাচ্ছে। হ্যাঁ খেয়ে নিচ্ছি। কি ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দেবো, দাও দাও। তুই এত গুড বয়, তুই সবাইকে যে দেখাচ্ছিস তুই এত গুড বয়। হ্যাঁ তুই কি এত গুড বয় সেটা আগে বল। মানে ব্রেকফাস্ট করছো তুমি আর দাদা দুজনে? ও তুমি পাউরুটিও খাবে? তোমাকে দেবো একটা পাউরুটি দেবো? বাবা কামড়ে দিল। একটা পাউরুটি খেয়েছো? গরম লেগে গেছে, একটু হাওয়া খেয়ে গেল বাবলি। এখন ওই 8:30 মতন বাজে। চলুন আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি, এবার ঘুরে দেখবো বার্ন শহরটা। তো এখান থেকে আমরা নেব এখন একটা বাস, আর বাসে করে আমরা ফার্স্টেই যাব বিয়ার পার্ক। এর আগে আমরা সুইজারল্যান্ডের অনেক শহরে ঘুরেছি, আর এবার যেখানে এসছি মানে বার্নে, সেটা হলো সুইজারল্যান্ডের রাজধানী, অনেক পুরনো একটা শহর। আর এই শহরের গা ঘেঁষে বয়ে চলেছে আরে নদী। চলুন বাস এসে গেছে, এবার আমরা প্রথমে যাব বিয়ার পার্কে। এই পার্কটাতে ভাল্লুকরা একদম খোলা অবস্থায় থাকে, আর ভাল্লুক হলো এই বার্ন শহরের একটা প্রতীক বলতে পারেন। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, আশা করি বড়দেরও ভালো লাগবে। জায়গাটা একদম ঠিক আরে নদীর ধারেই, আর দেখুন না ভাল্লুকগুলো কত বড় বড়। তবে ভয় নেই, ওরা অনেকটাই নিচে আছে, তাই খোলা থাকলেও কোনো চিন্তা নেই। মা ভাল্লুকটা, ভাল্লুক কোথায়? উয়ম করে যাচ্ছে ভাল্লুকটা। মজা পেয়েছো? মজা বাবলে। এই ঢুকে গেল, ঢুকে গেল, এই ঢুকে তো গেল, ভাল্লুকটা তো গেল। এলে বাবলে ভয় পাচ্ছে। সত্যিটা দেখে মজা পেলি, আর এটা দেখে ভয় পাচ্ছিস? এটা দেখে কেউ ভয় পায় বোকা? দাঁড়াও দাঁড়াও ছবি উঠুক। আর এই জায়গাটায় আবার কিছু হোটেলও আছে দেখলাম, যেখানে লেখা আছে স্লিপ উইথ দ্য বিয়ার্স, মানে ভাল্লুকদের সঙ্গে রাত কাটাতে গেলে এই হোটেলে থাকতেই পারেন। এই ভাল্লুক পার্কের একদম পাশেই আছে এই আরে নদী, অপূর্ব সুন্দর দৃশ্য। সুইজারল্যান্ডের এই জলের কালারটা আমার এত সুন্দর লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় কাটালাম, আর ওই দেখুন ভাল্লুকটা একদম ঠিক নদীর ধারে এই পার্কটা। তো এই জায়গাটায় আসার জন্য কোনো এন্ট্রি ফি কিছু লাগে না,
আর অপূর্ব সুন্দর একটা দৃশ্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। চলো চলো চলো, এবার আমরা যাব একটা চার্চ দেখতে। এই বিয়ার পার্কের কাছেই একটা চার্চ আছে যেটার নাম হলো নিদেককির্শে। চার্চটা অতটা বড় না হলেও বহু পুরনো, মানে প্রায় 12th সেঞ্চুরির শেষ দিকে এই চার্চটা তৈরি করা হয়েছিল। আর এখানে নিচে একটা কুয়ো দেখতে পেলাম, প্রচুর পুরনো। এই কুয়োটা দেখেই বোঝা যাচ্ছে একদম পাথরের তৈরি। আর দেখুন কতটা ডিপ। আসলে এই চার্চটার আগে এখানে একটা দুর্গ ছিল, সেই দুর্গটা ভেঙে যাওয়ার পর এই চার্চটা এখানে তৈরি করা হয়। আর এই কুয়োটা ছিল সেই বার্নের পুরনো দুর্গের অংশ। ভাবা যায় আজ থেকে 800 বছর আগে এই কুয়োটি ব্যবহৃত হতো। তো আরে নদীর আশপাশটা আমরা মোটামুটি ঘুরে দেখে নিলাম। এবার চলুন যাই আমরা সিটি সেন্টারের দিকে। বাজে এখন সকাল 9:30 আর আমরা চলে এসেছি একদম বার্ন শহরের সিটি সেন্টারে। আর এখানে মাঝে মাঝে প্রচুর ফাউন্টেন আছে যেখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার আপনারা রিফিল করতে পারেন। আর এবার চলে এসেছি সুইজারল্যান্ডের সব থেকে বড় গথিক ক্যাথিড্রাল, যেটার নাম হলো বার্নার মুনস্টার, সেটা দেখতে। যেটা শুরু হয়েছিল 15th সেঞ্চুরিতে আর এটা শেষ হয়েছিল 1893-তে। তবে এখন আমি যে সিঁড়িটা দিয়ে নামছি সেটার নাম হলো মাতেন ট্রেপে, যেটা বার্ন শহর থেকে একদম নিচের দিকে, যেখানে আছে মাতে ডিস্ট্রিক্ট এবং আরে নদী, সেই দিকে নেমে যায়। এতগুলো সিঁড়ি তো বাবা মারা নামতে পারবে না, তো রনি এখন মা বাবার সাথে উপরেই আছে। আমি এসছিলাম নিচে নেমে একটু দেখতে যে এখান থেকে কি দেখা যায়। একটা সময় এখান দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করতেন, তবে এখন আর সেরকম কেউ এখান দিয়ে ওঠানামা করে না। কিন্তু এক্সারসাইজ করতে চাইলে এই সিঁড়িটা কিন্তু একটা দারুণ অপশন। আর এই চার্চের উপর থেকেও শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু সেটা উঠতে গেলে প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হতো। মানে যা শুনলাম প্রায় 344টা স্পাইরাল সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এদিকে মারাও সকাল থেকে ঘুরে ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। আর এই পাশেই একটা পার্ক ছিল, তো ভাবলাম এখানেই বসে এখন খানিকক্ষণ রেস্ট করে নিই। কিন্তু এই যে আরেকজন তো ক্লান্তও হন না, আর তার সাথে আবার বাকিদেরকেও সময় দিতে হয়। তো ওই জন্য পার্ক পেয়ে তো প্রচণ্ড খুশি। ওর সাথেই এখন আমরা একটুখানি আরও এক্সারসাইজ করে নিচ্ছি। দেখুন কাণ্ড, দাদাকে লাফানো করিয়ে নিজেই দৌড় লাগিয়েছে। তো এই ছিল হচ্ছে বাইরে থেকে বার্নার মুনস্টারটা, যেটার ভেতরে আমরা ঢুকিনি, তাই বাইরে থেকেই আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এবার যাবো হচ্ছে এখানে একটা বিখ্যাত ঘড়ি আছে সেটা দেখতে। ওই যে দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, বড় একটা ঘড়ি, ওটাই হলো সেই বিখ্যাত ঘড়িটা। এটা বার্ন শহরের একটা বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা 800 বছরেরও বেশি পুরনো। আর এটা একটা সাধারণ ঘড়ি না, এটা হলো একটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। একসময় এটা বার্ন শহরের সিটি গেট ছিল। আর এই ঘড়িটাতে প্রতি ঘন্টায় এখন একটা পাপেট শো হয়, যেটা প্রতি ঘন্টা 4 মিনিট আগের থেকে শুরু হয়। আর শহরটা তো বললামই আপনাদেরকে অনেক পুরনো। দেখুন না, রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট দোকানের মতন কয়েকটা দেখলাম, যেটা একদম নিচে আন্ডারগ্রাউন্ডে। জানি না আগে এখানে কি ছিল, তবে অনেকগুলো জায়গাতেই দেখলাম এখন দোকান হয়ে গেছে। ওই জামা কাপড়ের দোকান, টুকটাক সাজানোর জিনিসপত্রের দোকান, এইসবই। আর তার সাথে আবার দেখুন না, মানুষের খাবার জলের যেমন ব্যবস্থা আছে, তেমনি এই পোষ্যদের জন্য চান করার জায়গা। তো এইসবই দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি জিট ক্লকের সামনে, ওই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক টাওয়ার বা সিটি গেট যেটা, সেটা। তবে পাপেট শোটা মনে হচ্ছে আমরা মিস করে গেলাম, কারণ 10টা 5 বাজে, আর একটু আগে আসলে হয়তো দেখতেও পেতাম। তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন ঘন্টার ঠিক 4 মিনিট আগে এসে পৌঁছে যেতে। আপাতত এখানে কয়েকটা ফটো তুলে নিয়ে চলুন এবার অন্য জায়গায় যাই। তো এটা যেহেতু একদম শহরের মধ্যেই, তাই আমরাও এখন শহরের মধ্যেই আরও কয়েকটা জায়গা ঘুরবো, যতক্ষণ আর রনির বাবা এসে জয়েন করে। আর ঘোরার মাঝে মাঝেই ওই একটু আধটু বিশ্রাম আর কি। আর দেখুন না, এখানে বসে বসেই দেখতে পেলাম দুজন লোক কি একটা বিশাল বড় যন্ত্র নিয়ে যাচ্ছে। এটার নাম কি আমার ঠিক জানা নেই, তবে এই যন্ত্রটা যে একটু পরেই আমরা শুনতেও পাবো সেটাও ভাবিনি। আর এবার আমরা দাঁড়িয়ে আছি বার্নের আরও একটা ঐতিহাসিক ল্যান্ডমার্কের সামনে, যেটার নাম হলো ক্যাফে তুর্ম। আগে এখানে জেলের বন্দীদের রাখা হতো, তবে এখন আর সেরকম কিছু হয় না। এই টাওয়ারটার মধ্যে 106টা সিঁড়ি আছে, আর উপরে রয়েছে একটি পুরনো ঘড়ি। আর এবার আমরা আবার চলে এসেছি সিটি সেন্টারে ঘুরতে ঘুরতে, যেখানে আশেপাশে বসেছে প্রচুর মার্কেট, মানে ছোট ছোট অনেকগুলো দোকান আছে। আর এখানেই আমরা সেই যে বিশাল যন্ত্রটা, ওটা বাজাতে দেখতে পেলাম।
এখানে আবার দেখুন না, রাস্তার মাঝখানে কত রকমের গেমও আঁকা আছে। এগুলো সব ওই স্ট্র্যাটেজি গেম। দেখতে অনেকটা দাবার মতো হলেও এটা দাবা নয়। সেই রোমান সময় থেকে এই গেমগুলো নাকি গোটা ইউরোপে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো এরকমই রাস্তার মধ্যে এই গেমগুলো আঁকা থাকে। আর একজনকে দেখুন, খেলতে না পারুক চেষ্টা সে চালিয়েই যাচ্ছে। ওই ছোটটা তোল, ছোটটা হচ্ছে না পারলে না তুলতে। হচ্ছে তো এবার আমরা চলে এসেছি সুইস পার্লামেন্ট দেখার জন্য। আর অভিকে অলরেডি আমাদের সাথে জয়েন করে নিয়েছে, কিন্তু এই লাগেজপত্রগুলো কিন্তু হোটেলেই রেখে এসেছিল, কারণ অত লাগেজ তো ওর পক্ষে একা আনাটা সম্ভব নয়। আর আমরাও লাগেজ নিয়ে থোড়াই ঘুরতে পারবো। তো আপাতত লাগেজগুলো ওখানেই রাখা আছে। আমরা ঘুরে নিয়ে ওই এয়ারবিএনবি থেকে লাগেজগুলো কালেক্ট করে আবার বেরোবো। তো তার আগে চলুন এই পার্লামেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন গোটা পার্লামেন্ট জুড়ে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায়। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওটাই সেই আরে নদী। আর একদম ঠিক এই নদীর গা ঘেঁষে এই হলো পার্লামেন্ট। তো এই পার্লামেন্টের ভেতরে ঢুকেও ট্যুর করা যায়, মানে গাইডেড ট্যুরের অপশন আছে। সেক্ষেত্রে আপনাকে হয় টেলিফোনে না তো অনলাইনে এটা বুক করতে হবে। আর এই সুইস পার্লামেন্টের ভিতরে অনেক কিছুই দেখার আছে, যেমন ন্যাশনাল কাউন্সিল চেম্বার, কাউন্সিল অফ স্টেটস চেম্বার, একটা ভীষণ সুন্দর ডোম হল আছে যেটা সিলিংটা পুরো মোজাইক করা। এছাড়া মিউরালস আছে, অনেক ব্রোঞ্জের স্ট্যাচু আছে। তবে এখানে ভিজিট করতে গেলে কিন্তু এখানে যদি কোনো সেশন চলে, মানে যখন পার্লামেন্টে মিটিং চলছে, তখন কিন্তু এখানে ভিজিট অ্যালাউ না। সাধারণত এখানে সোমবার থেকে শনিবার পর্যন্তই ঢোকা যায়। 1 ঘন্টার এক একটা সেশন হয়। আর বুকিং কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। আর আপনি সুইস সিটিজেন হোক বা ফরেনার, ভ্যালিড পাসপোর্ট অথবা আইডি কার্ড এখানে ঢুকতে গেলে লাগবে। আর প্রচুর সিকিউরিটি চেক আছে এন্ট্রান্সে। আর এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়। তাই বাইরে থেকেই যতটা সম্ভব দেখানো যায় আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে আইডি কার্ড নিয়ে ফ্রি গাইডেড ট্যুর বুক করে চলে আসলে ন্যাশনাল কাউন্সিল চেম্বার পর্যন্ত ঘুরতে পারবেন। আর বার্নে এটা একটা মাস্ট ভিজিট। আর এটা হচ্ছে সেই যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা দেখেছিলাম, ওটারই পিছন দিকটা। আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, মানে সুভেনিয়ার্সের জন্য আপনারা এখান থেকে কেনাকাটি করতেই পারেন। তো এবার আমরা সিটি গেটটা ক্রস করে যাব ওই পারে। সেখানে আছে হচ্ছে বার্নের ক্যাসিনো। এখানকার ক্যাসিনো একটা দেখার মতন জায়গা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই হলো বার্নের ক্যাসিনো। তবে ক্যাসিনো নামটা শুনলেই আমাদের যেটা মনে হয় যে এটা একটা গ্যাম্বলিংয়ের জায়গা, সেটাই শুধুমাত্র নয়, এটার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটা একটা কনসার্ট হল, একই সঙ্গে এটা গালা ভেন্যু। আর সুইস হেরিটেজের এটা অবশ্যই একটা অংশ। 1909 সালে তৈরি এই বিল্ডিংটায় রয়েছে বিশাল বড় বড় হল, ঝাড়বাতি, দেওয়ালের গায়ে নানান রকমের তৈলচিত্র, মার্বেলের সিঁড়ি। আগে এখানে রিয়েল ক্যাসিনো ছিল, কিন্তু এখন মেনলি এটা একটা কালচারাল আর ইভেন্ট সেন্টার হিসাবেই ব্যবহৃত হয়। তবে এখানে এসে দেখছি জানেন, এখন এটা বন্ধ রয়েছে। হয়তো এখন ওই দুপুর 12টা মতন বাজে বলে এটা এখন বন্ধ হয়ে গেছে। তবে চলুন এখন একটু অন্য জায়গাটা ঘুরে আসি, ফেরার পথে না হয় এটা আবার দেখে নেব। তো এখন চলে এসছি একটা ব্রিজের ওপর, সেই যে আরে নদী, ওই আরে নদীর উপর দিয়েই এই ব্রিজটা তৈরি করা হয়েছে। দুপাশে রয়েছে অসম্ভব সুন্দর দৃশ্য। আর এখান থেকে যা যা দেখা যাচ্ছে, অভিজ্ঞতাই বলছিলাম যে মাদেরকে কোনগুলো ঘোরানো হয়ে গেছে আর কোনগুলো বাকি আছে। কি কাণ্ড দেখুন, কিভাবে রাস্তা পার হচ্ছিল। এত বড় ট্রামটা আসছে, ওরা দেখতেই পায়নি। আর এদিকে আবার দেখি রাস্তার মাঝখানে একটা টোটোর মতন কি একটা দাঁড়িয়ে, জানি না এটা সাজানোর জন্য না এখানে সবসময় চলে। তো চলুন এবার আমরা চলে এসেছি সেই বার্নার মুনস্টার যেটা ছিল, মানে ক্যাথিড্রাল অফ বার্ন, সেটা দেখতে। অভিকের তো তখন দেখা হয়নি, আর আমরাও ভেতরে ঢুকিনি। সেই যে ব্রিজের উপর থেকে যেটা দেখাচ্ছিলাম অভিককে, তখন না দেখে মনে হচ্ছিল যে আমাদের এটা দেখা হয়নি,
কিন্তু বাবা বলল আমরা এটাই নাকি পিছন দিক দিয়ে এসছিলাম। তো যাই হোক, তখন তার ভিতরে যায়নি। চলুন এবার সবাই মিলে একসাথেই না হয় ভিতরটায় ঢুকি। অসম্ভব সুন্দর কারুকাজ করা এই জায়গাটা। আমি এই জিনিসগুলো যতবার দেখি ততবার অবাক হয়ে যাই যে আজ থেকে এত বছর আগে ওনারা কিভাবে এত সুন্দর কারুকাজ করতেন। আর এদিকে এখন 12:30 মতন বেজে গেছে। তো একটু ভেতরটা ঘুরে নিয়ে চলুন এবার লাঞ্চ করতে যাব। বিশাল বড় র্যাপ। কি বলো, আমার তো ডিম পাউরুটি খেয়ে খিদে পেয়ে গেছে। তোমার জন্য দেখো মাকে হাফ খেতে হচ্ছে। সবসময় নাটক করে। তুই কি খাবি রে? ওইখান থেকে খেতে পারি, রুটি তো। হ্যাঁ খাবে তো। শেষ করো। বাজে এখন 1:45 মতন। আমাদের তো ওদিকে লাঞ্চ করা হয়ে গেছে। আর বললামই যে আজকে আমরা অন্য একটা শহরেও যাব, তবে তার আগে আজ যেটুকু ঘোরা যায় চলুন সেটুকু না হয় ঘুরে নিই। আর এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের সুইস হোটেল। সারা পৃথিবী জুড়ে সুইস হোটেলের তো অনেক ব্রাঞ্চ রয়েছে, কিন্তু এটা একদম সুইজারল্যান্ডের সুইস হোটেল। আর এই জলটায় প্রচুর মাছ ছিল, সেগুলো দেখে তো রনি খুব মজা পেয়েছে। তো এই সুইস হোটেলে আমরা কেন এসেছি? না, এখানে থাকবো তো না, তবে এখানে একটা গ্র্যান্ড ক্যাসিনো আছে। ওই যে দেখুন ওই দরজাটার উপরে লেখা। তো আমরা এখন ওই গ্র্যান্ড ক্যাসিনোটাই ঘুরতে এসেছি। এর আগে যে আমরা বার্ন ক্যাসিনোতে গেছিলাম সেখানে আর এখন কোনো গ্যাম্বলিং হয় না, কিন্তু এই গ্র্যান্ড ক্যাসিনোতে এখনো রীতিমতো সমস্ত কিছুই খেলা হয়। তো এই সুইস হোটেলের মধ্যে দিয়ে এই গ্র্যান্ড ক্যাসিনোতে যাওয়ার একটা রাস্তা আছে, সেখানেই আমরা লিফটে করে এখন চলে এসেছি একদম উপরে, যেখান থেকে গোটা শহরটা কত সুন্দর লাগছে দেখুন। আর একবার দু চোখ ভরে দেখে নিলাম গোটা শহরটাকে। চলুন এবার গ্র্যান্ড ক্যাসিনোতে গিয়ে ভেতরটা দেখি। তবে এখানে একটা মুশকিল হলো, এই ক্যাসিনোতে কিন্তু ছোট বাচ্চাদের অ্যালাউ নেই। আর সেটা আমরা এখানে টিকিট কাটতে গিয়ে জানতে পারলাম। হ্যাঁ, এই ক্যাসিনোতে ঢোকার জন্য কিন্তু 10 সুইস ফ্রাঙ্ক করে এন্ট্রি ফি আছে, আর সেটার সাথে অবশ্য একটা করে ওয়েলকাম ড্রিঙ্কও আছে। তো যেহেতু রনিকে নিয়ে ঢোকা যাবে না, সেজন্য প্রথমে আমি আর মা গেছিলাম, পরে অবশ্য বাবা আর অভিক গিয়েছিল। তো ওয়েলকাম ড্রিঙ্ক যখন ইনক্লুড আছেই, দুজনেই একটা করে ফ্যান্টা নিয়ে নিয়েছি। তবে নিয়ে আবার পড়েছি মুশকিলে, কারণ এই ড্রিঙ্কস নিয়ে বাইরে যাওয়া যাবে না, হয় এখানে শেষ করে যেতে হবে, না হয় এখানেই রেখে যেতে হবে। তো কি আর করব, অলরেডি তো আমরা লাঞ্চ করেই এসছিলাম, তো ফ্যান্টাটা খেতে মন্দ লাগলো না। তারপরে আবার আমরা চলে এসেছি সেই ব্রিজটার উপরে। দেখুন না রনির অবস্থা, দেখতে পাচ্ছে না বলে ওই রোডের ভিতর দিয়ে মাথা গলিয়ে দিচ্ছে। এখানে মাথা দেবে না, আটকে যাবে। চলো 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 চলো। আরেকজন বকা ঠকা খেয়ে এখন হাঁটা লাগিয়েছে। আর ওই যে বার্ন ক্যাসিনোটা ছিল, যেটায় আমরা তখন ঢুকতে পারিনি, ওটাতে অবশ্য আমরা যাইনি, কারণ ওই যে বললাম আমরা এবার যাব একটা অন্য শহরে। আর সুইজারল্যান্ডের ট্রেন কিন্তু একদম কাঁটায় কাঁটায় চলে। তো এখন এই 3:15 মতন বাজে, আমরা চলেও এসেছি স্টেশনে। এবার দেখিনি কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে আর কোথায় যাচ্ছি সেটা না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ব্লগেই। তো চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।